এবারে ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সব সংবাদ এবং অপপ্রচার কিভাবে মোকাবেলা করা যেতে পারে তাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার মোকাবেলায় দেশের গণমাধ্যমকে আরও কার্যকরী ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ভারতীয় গণমাধ্যমের অসত্য তথ্য প্রচারের বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ নানা ধরনের ইস্যুতে ভারতীয় গণমাধ্যম মিথ্যা এবং একতরফা প্রতিবেদন প্রচার করছে, যা দেশের সুনাম ও শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তৌহিদ হোসেন তার বক্তব্যে আরও বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অন্যতম গর্বিত সম্পদ হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ইমেজ সারা পৃথিবী জুড়ে জনপ্রিয় এবং তার তত্ত্বাবধানে পরিচালিত সকল প্রকল্পগুলোর সততা বিশ্বব্যাপী প্রশংসিত। ফলে এইসব কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তি অনেক উঁচুতে রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে, ভারতীয় গণমাধ্যম ডক্টর ইউনূসের দ্বারা পরিচালিত সব প্রকল্পের ব্যাপারে বিকৃত তথ্য পরিবেশন করে বাংলাদেশের পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে, যার মাধ্যমে ভারতের অপেশাদার গণমাধ্যম আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে একটি নেতিবাচক পন্থায় উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে। এদিকে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের গণমাধ্যমকে উদ্দেশ্য করেও গুরুত্বপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমেরও এখানে বড় দায়িত্ব রয়েছে। দেশের অভ্যন্তরীণ সমস্যা বা ঘটনা নিয়ে বিশ্বব্যাপী প্রকৃত তথ্য পৌঁছে দেয়া বাংলাদেশের গণমাধ্যমের দায়িত্ব। ফলে বাংলাদেশের সকল গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানান যে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম এবং স্বচ্ছতা রক্ষা করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন অজানা সূত্রে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশের সেনাবাহিনী সহ মোটামুটি বাংলাদেশের অভ্যন্তরীণ সব বিষয় নিয়েই ভুয়া ও অবাস্তব সংবাদ প্রচার করেই যাচ্ছে, যার ফলে অনেকেরই ধারণা এসব অপপ্রচার বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। ফলে বাংলাদেশের গণমাধ্যম যদি আরও সক্রিয়ভাবে এই বিষয়ে প্রতিরোধ গড়ে না তুলে, তবে এই অপপ্রচার ধীরে ধীরে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে তথ্য প্রচারের ক্ষেত্রে আরও শক্তিশালী কৌশল গ্রহণ করতে হবে, আর বাংলাদেশ নিয়ে প্রচারিত সকল ভুয়া খবরের কঠোর জবাব দিতে হবে, যাতে দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক সাফল্য বিশ্বব্যাপী সঠিকভাবে প্রচারিত হয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।